বাগডোগরায় চুরি এবং ছিনতাইয়ের ঘটনা অব্যাহত। এবার মাটিগাড়ায় মুদ্রিত একটি দৈনিক সংবাদপত্রের প্রেস কর্মী আক্রান্ত হলেন দুষ্কৃতীদের হাতে। তবে শুধুমাত্র টাকা পয়সা সমেত ব্যাগই নয়, তার মোটর বাইকটিও ছিনতাই করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোসাইপুর সংলগ্ন কলেজ মোড়ে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বিক্রম সিং নামের বাতলা বাড়ির ওই যুবক বৃহস্পতিবার রাত প্রায় 2টোর সময় মাটিগাড়া থেকে তার বাইকে করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় গোসাইপুর সংলগ্ন কলেজ মোড়ে 3 জন দুষ্কৃতী অস্ত্রশস্ত্র সহ ওই যুবকের পথ আটকায়। তাকে খুনের হুমকি দিয়ে তার সর্বস্ব লুট করে নিয়ে ফের মাটিগাড়ামুখী রাস্তা ধরে পালিয়ে যায়। রাতে বিষয়টি মাটিগাড়া থানায় জানানো হয়। বিক্রম সিং জানিয়েছেন, ব্যাগের মধ্যে 1006 টাকা ছিল, সেই সঙ্গে আধার কার্ড, এটিএম কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রীও ছিল। পরপর এভাবে চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন ওই এলাকার স্থানীয় বাসিন্দা নীরেন রায়। তিনি জানিয়েছেন, চুরি ছিনতাই বেড়ে যাওয়ার ঘটনার পেছনে মাদকাসক্তদের হাত রয়েছে। পুলিশ নিয়মিত টহলদারি করলে এই সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে। আমি আনন্দবাজার প্রেসে কাজ করি মাটিগাড়ায়। তো প্রতিদিন আমি মোটামুটি 9টার সময় যাই, 2টা 2:30টার সময় বাড়ি ফিরি। বাড়ি আমাদের গোসাইপুরে বাতলা বাড়িতে। তো কালকে ঘটনাটা কি হয়েছিল, কালকে আমি যখন ডিউটি করার পরে বাড়ি যাচ্ছিলাম গোসাইপুরে, তখন কিছু ছেলে আমাকে দাঁড় করায়। 3 জন ছিল, ওরা স্কুটিতে আসছিল, ওদের হাতে অনেক কিছু ছিল, বাঁশ চাকু অনেক কিছু ছিল। হ্যাঁ, তো ওরা আমাকে দাঁড় করানোর পর বলছিল যে আপনার পেট্রোল পাম্প কোথায় আছে এখানে। তো পেট্রোল পাম্পের কথা আমি জিজ্ঞেস করার পরে আমাকে সোজা মারামারি শুরু করে দেয়। মারামারি করার পরে আমার পকেটে যা কিছু ছিল, মোবাইল, পার্স সবকিছু ওরা ছিনিয়ে নিয়ে নেয়। আর শেষে আমাকে মারার পর ওরা বাইকও নিয়ে চম্পট দেয়। ওরা এরকম ছিল যেন ওরা মনে হচ্ছে আমাকে মেরেই ফেলবে, এরকম কিছু একদম সোজা মারামারি শুরু করেছিল। আর মানে কোনো কথা না যে যা কিছু আছে দাও। এটা তো খুবই খারাপ ঘটনা ঘটে গেছে, একটা খুব দুঃখজনক। যে আজকে শুধু এটা ঘটনা না, এই মাসের মধ্যে 3টা ঘটনা আমার নজরে আসলো। সেটা হলো স্টেশন মোড়ে একটা ঘটনা ঘটলো, যে একটা স্কুটি এবং টাকা পয়সা নিয়ে ছিনতাই করে চলে যাওয়া। এবং 2 নম্বরটা ঘটেছিল ইয়াপুর মোড় শ্মশান ঘাটের সামনে, যে একটা অটোওয়ালার কাছ থেকে সব টাকা পয়সা ছিনতাই করে নিয়ে মারডাং করেছে। ঠিক আছে, মারধর করেছে। আর কালকের যে ঘটনাটা সেটা বেশি খারাপ, যেহেতু আমার বাড়ির সামনেই। ঠিক আছে, সবসময় আমরা তো ওখানে চলাফেরা করি, রাত বেলাতে আমিও চলাফেরা করি। ঠিক আছে, কিন্তু এই যে মোটরসাইকেল, টাকা এবং সাথে মোবাইল নিয়ে যাওয়া এবং মারধর করে ফেলে রাখা, এটা খুবই খারাপ ঘটনা ঘটেছে। তো আমার প্রশাসনকে অবশ্যই আমরা জানাবো যে পেট্রোলিংটা বাড়ায় এবং এটা যাতে কড়াভাবে একটা স্টেপ নেয়, যাতে যে প্রকার হোক যেন যারা এই কাজটা করছে তারা যেন শাস্তি পায় এবং ধরা পড়ে। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমই আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।